নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে একটি ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন কাঁচকলা খোসা সহ আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে মুগ ডাল আমি ভিজিয়ে নিয়েছি। এখানে 2 থেকে 3 ঘন্টা এটা ভেজানো ছিল। তো নিরামিষ দিনে এমন হয় যে কি রান্না করব বুঝতেই পারি না, তো তার জন্য কিন্তু এই রেসিপিটা। তো দেখুন এটার খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি। এখানে মুগ ডালটা বেটে নিচ্ছি আর সাথে আমি কিন্তু দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা সুন্দর করে এখন বেটে নেব। এদিকে যে ম্যাশ করে রেখেছিলাম তার ভিতরে হলুদ, লবণ, এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা, আর তারপরে দিয়ে দিলাম মুগ ডাল আর একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা কিন্তু সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি এখন সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেসন, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এটা কিন্তু একটু পরিমাণ মতো আপনারা বুঝে নেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ দিয়েছি। একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি যাতে মুখে পড়লে স্বাদটা বেশি ভালো লাগে, আর আদা বাটা দিচ্ছি, দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। এখন এরকম সাইজের করে তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো এটা যখন আপনি তৈরি করবেন আপনার বাড়িতে এত ঘ্রাণ বের হবে, আপনার সারা বাড়ি ঘ্রাণে মমো করবে, কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষ কোনো রান্না। সবাই দেখে ভাববে যে এটা হয়তো মাংসের কোনো একটা রেসিপি, বা এর ঘ্রাণও সেরকমই বের হয়। তো উল্টে পাল্টে এরকম ব্রাউন করে কিন্তু আমি এটা ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো এখন ভেজে উঠিয়ে নেব। তো অলমোস্ট হয়ে গেছে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।